আমরা এখন আছি কাঞ্চনকন্যা এক্সপ্রেসে। রাত্রেবেলা চেপেছিলাম, সকাল হয়ে গেছে। এই যে ব্রেকফাস্ট করছি, একটু পরেই নামবো শিলিগুড়িতে। এই যে স্যান্ডউইচ, চা, কফি সব খাচ্ছি। হ্যাঁ, আমার প্রচণ্ড খিদে পেয়েছিল, তাই স্যান্ডউইচ খাচ্ছি। এই যে বাইরের দৃশ্যটা এরকম, একটু পরেই শিলিগুড়ি পৌঁছবে। রাত্রেবেলা একটা ছোট্ট মিনি ব্লগ করেছিলাম, সেটা পোস্ট করা আছে, তোমরা চাইলে দেখতে পারো। এই যে বিস্কিট এটা ওটা খাচ্ছি আমরা। এক্ষুনি শিলিগুড়ি পৌঁছবো। আমরা যাচ্ছি সিকিমের উদ্দেশ্যে। গ্যাংটক যাব, নর্থ সিকিম, ইস্ট সিকিম। তো চলো, তোমাদের সাথে ফুল ভিডিও শেয়ার করছি। এটা নোনতা নোনতা। বাড়িতে বিস্কুট খায়, মেরি বিস্কুট, ক্রিম কেক আর খায়। তা চা আসুক দিয়ে খাবো। চাই আসছে না। দাঁড়িয়ে পড়ো কেন? কোনটা এমনি লেট, তারপর দাঁড়িয়ে পড়ো। এটা কোন স্টেশন? অধিকারী। 1 ঘন্টা লেটে চলছে আমাদের ট্রেন। এই যে এতক্ষণ চা আসছিল না, এবার চা এসছে, চা খাচ্ছি। স্যান্ডউইচ খাওয়া হয়ে গেছিলো, চায়ের জন্য ওয়েট করছিলাম, এখন চা খেয়ে নিচ্ছি। অধিকারী স্টেশন ছেড়ে দিয়ে আমরা আবার চললাম শিলিগুড়ির উদ্দেশ্যে। আমরা গাড়িতে চেপে পড়েছি, এখন যাব গ্যাংটক। গাড়ি ছাড়বে করছে। এই যে গাড়ি ছেড়ে দিয়েছে, এখন আমরা গ্যাংটকের উদ্দেশ্যে যাচ্ছি। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন গ্যাংটক। দেখতে থাকো, চারিদিকে জঙ্গল, তার মাঝখান দিয়ে রাস্তা, খুব সুন্দর দৃশ্য। আমরা গাড়ি করে চলছি, দূরে ওই পাহাড় দেখা যাচ্ছে, সবুজে ঘেরা পাহাড়, খুব ভালো লাগছে। তো চলো গ্যাংটকে যাই। গ্যাংটকে গিয়ে তোমাদের দেখাবো। যেতে যেতে এই যে পাহাড়, তিস্তা নদীর পাশ দিয়ে আমরা যাচ্ছি। স্নেক প্ল্যান্টগুলো দেখছো? আমরা গাড়ি থেকে নেমে পড়েছি, নেমে একটা খাবারের জায়গায় এসছি। আমরা ব্রেকফাস্ট করব। এই যে ব্রেকফাস্ট চলে এসছে, গরম গরম লুচি, ঘুগনি, মশালা অমলেট আমরা খেয়ে নিচ্ছি। তার সাথে আছে আচার। রেস্টুরেন্টটা খুব সুন্দর। রেস্টুরেন্টের জানলার পাশে আমি বসেছিলাম, জানলা দিয়ে ঠিক এরকম ভিউ দেখা যাচ্ছে, দূরে নদী, খুব ভালো লাগছিল। ভিউটা খুব সুন্দর, এনভায়রনমেন্টটা খুব সুন্দর আর কি। শিলিগুড়ি পৌঁছালাম 10:15, এই 9:30। আবার ওখানে সেবক পার করে, হ্যাঁ সেবক পার করে এখন একটা হোটেলে খাচ্ছি। সেবক পার করছে তো ঘন্টাখানিক হয়ে গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট, আবার গাড়িতে চেপে পড়েছি। তিস্তা নদীর ধার দিয়ে সবুজে ঘেরা পাহাড় রাস্তা দিয়ে আমরা যাচ্ছি গ্যাংটকের উদ্দেশ্যে। গাড়ি দাঁড়ালে তো করবো। এটা অনেকে যায় না, আমি দেখেছি। এখানে কত বানর দেখছো। আমরা গাড়িটা একটু থামিয়েছি একটা ভিউ পয়েন্টে, তো পাপ্পুদারা নেমেছিল, আমি নামিনি। এত বানর, আমি এমনি জাস্ট নামিনি, ইচ্ছা করছিল না নামতে, তো গাড়ির থেকেই আমি ভিডিওটা করছি। আর তুলবো, গ্যাংটকে এসেই আমরা একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে হোটেলে গিয়ে জাস্ট জিনিসপত্রগুলো রেখে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি এমজি মার্গের উদ্দেশ্যে। এই যেটা হচ্ছে এমজি মার্গের ভিউ,
ভালোই ঠান্ডা রয়েছে, যেহেতু আমরা ডিসেম্বরে এসেছিলাম, ভালো ঠান্ডা ছিল। 25শে ডিসেম্বরের আগে আমরা এসেছিলাম। কি সুন্দর সাজিয়েছে দেখেছো এমজি মার্টটা। আজকে যদিও বা শপিং করবো না, আমরা নর্থ সিকিম যাবো লাচুংয়ে, ওখানে 2 দিন স্টের পর আবার আমরা গ্যাংটকে ফিরবো, 1 দিন স্টে করবো 1 নাইট। তো সেদিনে আমরা শপিং করবো। আজকে জাস্ট এমজি মার্গে এসছি, ঘুরবো, ফটো সেশন করবো, সেই কারণে। দেখছো কি সুন্দর লাগছে এমজি মার্গটা, পুরো মনে হচ্ছে যেন, মানে আমার তো মনে হচ্ছে যেন একটা বিদেশ ফিলিংস আসছে এই রাস্তাটা দিয়ে যখন হাঁটছিলাম। চারিপাশটা খুব সুন্দর লাগছিল আমার, তার মধ্যে ঠান্ডাটা বেশ ভালোই আছে, খুব ভালো লাগছিল। এখানে একটা বসি একটা ছবি তুলে দে। আসবো তো আবার। সন্ধ্যেবেলা চা খাওয়ার জন্য একটা রেস্টুরেন্টে ঢুকে পড়েছি, চা, কফি, ধোসা, এটা ওটা খাওয়ার জন্য। শপিং করবো না ভেবেও এই যে ট্রেন্ডিং যে কানের, এটা খুব ট্রেন্ডিং চলছে আর কি, এটা কিনে ফেললাম 250 টাকা দিয়ে। কিনে জাস্ট পরে একটু ঘুরলাম। এই যে আমাদের হোটেল থেকে সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, কি অসাধারণ। এটা হচ্ছে পরের দিন সকালবেলা। চলো তোমাদের হোটেলটা একটু ঘুরে দেখায়। হোটেলের জানলা থেকে এই যে ভিউটা আমরা দেখতে পাচ্ছিলাম, এই যে আমাদের হোটেল। এখানে 4 জন মতো থাকা যাবে, বাট আমরা ছিলাম 2 জন, মেয়ে যায়নি। তো মেয়েকে নিয়ে যাইনি, আসলে নর্থ সিকিম যাবো তো 0 পয়েন্টে প্রচণ্ড ঠান্ডা, অক্সিজেন প্রবলেম হয়, তো যে কারণে ওকে নিয়ে যাওয়া হয়নি। তো আমরা 2 জন ছিলাম। বেশ মোটামুটি হোটেলটা খুব বেশি মানে হাইফাই না, কিন্তু বেশ ছিমছামের মধ্যে, উডেন কাজ করা, বেশ জানলা দিয়ে দেখছো কত কুয়াশা পড়েছে সকালবেলা। মানে মোটামুটি টিপটপ আর কি, পরিষ্কার পরিচ্ছন্ন আছে হোটেলটা। যে এখানে টয়লেট, এটা বেসিন এরিয়া, টয়লেট আছে, পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার আছে, দেখতে পাচ্ছ তোমরা। এটা হচ্ছে টয়লেট, আর এটা হচ্ছে ঘরে একটা ছোট টেবিল আছে, একটা ওয়ার্ড্রপ আছে, একটা মিরর আছে, আর এরকম বেড আছে। ওই বেডটা বেকারি পড়েছিল, আমরা জামাকাপড় খুলে রাখছিলাম। এই যে একটা ছোট্ট মতো ওয়ার্ড্রপ আছে, চার্জিং পয়েন্ট আছে মোবাইল চার্জ দেওয়ার জন্য। আর এটা হচ্ছে জানলা, আমি জানলাটা খুলছি না কারণ বাইরে প্রচণ্ড কুয়াশা, পুরো দেখতে পাচ্ছ জানলাটা পুরো ঘেমে গেছে। এই যে এটা হচ্ছে হোটেলের ডিটেলস, আমি তোমাদের দিয়ে দিলাম কারোর যদি আসতে ইচ্ছা করে। আমরা পরের দিন সকালে এই ঠান্ডার মধ্যেই লাগেজ নিয়ে নর্থ সিকিমের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। গাড়ির জন্য ওয়েট করছি, গাড়ি আসছে, আমরা নর্থ সিকিম যাব। এই বিল্ডিংটার মধ্যে কোটাকের ব্যাংকও আছে। তারপরে মানে 3rd ফ্লোরে, 2nd ফ্লোরে ব্যাংকটা, না সরি 1st ফ্লোরে ব্যাংকটা ছিল, আর 2nd ফ্লোর থেকে হোটেল ছিল। 2nd ফ্লোর 3rd ফ্লোর হোটেল ছিল। তারপর রুফটপ ছিল, ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল। দেখছো কি সুন্দর লাগছে কাঞ্চনজঙ্ঘাটা গাড়ির থেকে। पहली बार आए हो इस रोड पे ना? हाँ हाँ आया था 1 साल बाद आ रहा हूँ ना।
দৃশ্যগুলো খালি দেখো। তিস্তা নদীতে নেমেছিলাম, তোমাদের দেখালাম। তিস্তা নদী পার করে আবার আমরা গাড়ি করে চললাম। রাস্তায় অনেকগুলো ঝর্ণা দেখতে পেয়েছি। সবগুলো তোলা পসিবল হয়নি, যতটুকু মানে পসিবল হয়েছে তুলেছি, কেননা ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে, এমনি অনেকটা লেন্দি। সিনটা খালি দেখো, নর্থ সিকিম যাওয়ার আগে, আমরা লাচুং যাচ্ছি তার আগে এরকম সিন দেখতে থাকো তোমরা। চারিদিকে পাইন ফরেস্ট, এরকম বরফে ঘেরা পাহাড়, জাস্ট অসাধারণ। লাচুংয়ে রাত্রেবেলা স্টে করে সকালবেলা জিরো পয়েন্টের উদ্দেশ্যে বেরিয়েছিলাম। এই যে চলে এসেছি আমরা জিরো পয়েন্টে। চারিদিকে বরফে ঘেরা পাহাড়। এখানে জুতো ভাড়া করতে হয়েছিল 100 টাকা দিয়ে, কারণ আমরা যে জুতোগুলো পরে এসেছিলাম ওগুলো পরে এই বরফে হাঁটা যাবে না। দেখতে পাচ্ছ চারিদিকটা, মানে কি সুন্দর লাগছে, মানে আমি জাস্ট এক্সপ্লেইন করতে পারবো না যে এত ভালো লাগছে, মানে খুব ভালো লাগছে। তারপর ওয়েদারটাও এত ভালো ছিল, পুরো সানি ওয়েদার ছিল, খুব ভালো লাগছিল। দেখো তোমরা চারিপাশটা কত সুন্দর লাগছে। একটুখানি খেয়ে নিচ্ছি, ম্যাগি খাচ্ছি, মোমো খাচ্ছি আর ম্যাগি খাচ্ছি। হ্যাঁ, গরম গরম মোমো আর ম্যাগি জিরো পয়েন্টে। মানে খুব ঠান্ডা লাগছিল তো, মানে বরফ থেকে ঘুরে এসে মোমো, ম্যাগি আর কফি খেয়েছি। হ্যাঁ, আর সাথে ডিম সেদ্ধ ছিল। গরম গরম মোমো খাচ্ছি, হালাত পুরো খারাপ, নিঃশ্বাসিতে অক্সিজেন জিরো পয়েন্টে খুব অক্সিজেন পাবে। নেমে কথা বলতে কষ্ট হচ্ছে। গরম গরম মোমো খাচ্ছি, এক কাপ কফি খেলাম। এবার গেলাম মন্দিরে, হলো ভাই এখন বাচ্চার একটাই অপশন, আমি কি একদম চল আমি নিয়ে যাচ্ছি। আমি গেলাম মহারাজের কাছে, আমাদের সময় দুজন মিলে বসে বললাম, বসেই বাবার একটা হালকা একটা প্রণাম দিয়ে 50 টাকার একটা নোট ডালায় দিয়ে দিল। সুভাষ তুই একটা 50 মার, আমি একটা 50 মারি। ভিডিও অনই ছিল, কাঁপছো না, চেষ্টা বুঝো, আমরা কাঁপছি, তোরা তাদের তো কাটছিস, আমি কাঁপছি। হোটেল থেকে এই যে বাইরের দৃশ্য, পুরো সাদা মেঘ নামছে। এদিকে সকালবেলা বরফের পাহাড় দেখা যাচ্ছিল, আমি আর ভিডিও করতে পারিনি, কাল সকালে দেখবো করতে পারি কিনা। ওই যে ওইখানে বরফ, আমরা যেখানে গেছিলাম। এই যে আমাদের হোটেল, সামনেটা এরকম একটুখানি বসার জায়গা আছে। এই যে হোটেল, আর এই হোটেল থেকে বারান্দা থেকে এই হচ্ছে দৃশ্য হোটেলের। নিচে নদী বয়ে যাচ্ছে, হ্যাঁ এখানটা নদী, তিস্তা নদী বইছে, আওয়াজ হচ্ছে। আর এই যে পাহাড়, পুরো মেঘে ঢেকে গেছে পাহাড়টা। আচার খুলে বসা হয়েছে, আচার। এটা কিসের আচার?
প্রম্পট করে দাও। এটা হলো আমলকির আচার। আমলকির আচার, এটা বলো বলো সেটা এটা জলপাইয়ের আচার, ওটা লঙ্কা, এটা লঙ্কার আচার, লঙ্কার তেল ঝাল। তেল যায়। ওখানে পাপ্পুদা কি মাখছে? ছোলা মাখছে, ছোলা আর মটর মাখছে। এই ছোলা মটরগুলো কোত্থেকে জোগাড় করলো? হ্যাঁ কি বলো তো, এটা চা বলো না প্লিজ। গুড়ের করতে হয়, গুড় থাকে, চিনি না কেটে চিনিতে ভাবসা ওঠে। এই যে ছোলা মটর মাখা হচ্ছে। বেশি লবণ দিও না, না লবণই হয় নাই। চা কি বলা হবে? এই গন্ধরাজ লেবুটা কি হয়েছে গো? আমাদের ব্যাগে রয়েছে। বার করতে পারবা একটু? প্রিয় কি কেমন গন্ধরাজ লেবুটা নিয়ে আসো। আমাদের ওই নীল রঙের ব্যাগে প্রথমে এ দেখো লাচুংয়ে আমাদের হোটেলের বাইরের এই দৃশ্য। হোটেলের ব্যালকনিতে দাঁড়িয়ে এই যে পাহাড় দেখা যাচ্ছে, পরিষ্কার আকাশ, হোটেলের সামনের দৃশ্য এটা। এদিকে বরফের পাহাড় আর এদিকেও বরফের পাহাড়। কি সুন্দর দৃশ্য, নিচে দিয়ে নদী বয়ে যাচ্ছে, নদীর আওয়াজ হচ্ছে। জুম করে দেখাচ্ছি, এই যে বরফের পাহাড়, পরিষ্কার আকাশ দেখা যাচ্ছে। ওই দেখো বরফের পাহাড়। দেখতে পাচ্ছ বরফের পাহাড়। আর এই যে আমাদের হোটেল। এই আমাদের হোটেল। আর হোটেলের বাইরে এই যে দৃশ্য, হোটেলের ব্যালকনিতে দাঁড়িয়ে এরকম দৃশ্য উপভোগ করছি আমরা লাচুংয়ে। রেনবো রেনবো, এই দেখো পুরো রেনবো হয়ে যাচ্ছে। অমিতাভ বচ্চন ওয়াটারফলস। লাচুংয়ে দুদিন স্টে করে আবার গ্যাংটকে ফিরে এসেছি। 2 নাইটস ওখানে স্টে করেছিলাম। ফুলগুলো কি সুন্দর দেখলে গ্যাংটকে। 1 নাইট গ্যাংটকে আবার স্টে করে আমরা বেরিয়ে পড়েছি ইস্ট সিকিমের উদ্দেশ্যে। নদী যাচ্ছে না। তোমার দাদা ফোন করছে। হ্যাঁ করছি, দাঁড়াও তার জন্য ভিডিও করছি, দিচ্ছি দাঁড়াও। এটা হচ্ছে ছাঙ্গু লেক। ওই যে ওখান দিয়ে রোপওয়ে যাবে, আমরা চাপবো ওই ওখান দিয়ে। এটা হচ্ছে ছাঙ্গু লেক। দারুণ, দেখো পিছনে জুলুকের মতো ওইটা দেখা যাচ্ছে রাস্তাটা। ওই তো সিল্ক রুট কোনটা সিল্ক রুট? মনে হচ্ছে দেখি সিল্ক রুট। এটা সিল্ক রুট না, ওরম টাইপেরই, বাট না। আমাকে একটু করে দে এদিক থেকে। সবাই একটু হাত দেখিয়ে নাও, হাত দেখিয়ে নাও। দেখলে বরফটা দেখা, বরফটা
আকাশটা ওই পাশটা। হ্যাঁ ওই আকাশটা তো আকাশটা তো তুলেছি। এই দেখো এই জায়গাটা দেখতে পাচ্ছ তুমি? এই জায়গাটা দেখো সাদা দেখতে পাচ্ছ? আমরা রোপওয়েতে উঠেছি ছাঙ্গুল লেকে, তাই তো? টাকা দিয়ে দাঁড়া, এদিকে সুন্দর আসছে না কাঞ্চনজঙ্ঘাটা? দেখো কাঞ্চনজঙ্ঘাটা কি দারুণ লাগছে। এখানে পুরো মেঘ, ওয়াও, ভিউটা খালি দেখো, ভিউ। এখানে পুরো মেঘলা ভিউটা গো, মেঘের ভিউটা পাওয়া যায়। কালাগাড়িকে পিছনে রাখ। চলো এখানে যা হাওয়া দিচ্ছে, একেবারে আর যাচ্ছে না। আমাদের হাওয়া তো নিচে পড়ে গেছে। দাঁড়াও, তুমি একটু বলবা, মেঘটা খালি দেখো, চুপ করে বলবা। তুলো যা তুলোর মতো মনে হচ্ছে। এখানে একটু দাঁড়া না, বাবু দেখ, দাঁড়া দাঁড়া, প্রচুর কাটতে হবে। দাঁড়াও না, যতটা পানি করে দিই তোমাকে। দেবিকা দাঁড়াও, নিও না, এই যে পুরো মনে হচ্ছে পুরো। গিয়ে ঝাঁপ দিই চটকাই। হ্যাঁ, ওর উপর থেকে নিচে গিয়ে দেখবে কি হবে, ঝাঁপ দেওয়ার প্রাপ হয়ে যাবে। আমি দিলে চাঁদে পৌঁছে যাবো। কোথায় পৌঁছে যাবো? চাঁদে এই খাতটা বিশাল কি হবে। রুমে কখন পৌঁছাবো? না না কখন তাও আচ্ছা ফার্স্ট না না ঘন্টা খানিক ওরা এতক্ষণ খেয়ে খাওয়া দাওয়া ওদের হয়ে গিয়েছে। আমরা ছাঙ্গু লেক ঘুরে তারপর বাবা মন্দির ঘুরে, বাবা মন্দিরে আমি ভিডিও করতে পারিনি, ওখানে ভিডিও অ্যালাউ ছিল না। আমরা সিল্ক রুট ধরে যাচ্ছি হচ্ছে জুলুকের উদ্দেশ্যে। মেঘগুলো জাস্ট দেখো, সিল্ক রুটের রাস্তা খুব খুব একটা ভালো ছিল না, কিছুটা রাস্তা খুব ডেঞ্জারাস ছিল, তার উপর কুয়াশা ছিল, দেখা যাচ্ছিল না, তার উপর মেঘগুলো নেমে আসছিল গাড়ির ওখান দিয়ে, পুরো কিচ্ছু দেখা যাচ্ছিল না সামনে। সেইভাবেই আমাদের ড্রাইভার দাদা নিয়ে যাচ্ছিল। এই যে সিল্ক রুটটা ধরে আমরা যাচ্ছি, সিল্ক রুট নিচে দেখতে পাচ্ছ, আমি দেখাচ্ছি যে সিল্ক রুটটা কেমন লাগে দেখতে, খুব সুন্দর লাগছিল দেখতে। আর এরকম মেঘ, আমরা ওপরে নিচে মেঘ। মেঘগুলো দেখছো খালি, ফুলগুলো দেখছো কত সুন্দর, নানা রকমের ফুল। এখানে স্নেক প্ল্যান্ট আছে, বিভিন্ন ধরনের ফুল আছে। এটা হচ্ছে জুলুকে রাত্রেবেলা স্টে করার পর, ওখানে পার্টি শার্টি হওয়ার পর সকালবেলায় আমরা বেরিয়ে পড়েছিলাম একটু হাঁটতে, মর্নিং ওয়াক করতে। তো এখানে এই চায়ের দোকানটা এসে দেখলাম কি সুন্দর ফুলগুলো, অসাধারণ, কি ভালো লাগছে এই ফুলগুলো। দেখো
কত সুন্দর না ফুলগুলো, এগুলো কাগজ ফুল মনে হচ্ছে। এটা কাগজ ফুল না, এই সামনেটা মনে হচ্ছে কাগজ ফুল, বাট এই পিঙ্ক কালারের ফুলটাও খুব সুন্দর লাগছে। এই হচ্ছে জুলুকের রাস্তা। সিল্ক রুট হয়ে আমরা জুলুক ঢুকেছিলাম। জুলুকে অ্যাকচুয়ালি আমরা স্টে করিনি, আমরা নামাচিন বলে একটা জায়গায় স্টে করেছিলাম, একটা হোমস্টেতে। খুব ভালো ছিল হোমস্টেটা, আমি তোমাদের ঘুরে অবশ্যই দেখাবো হোমস্টেটা। এই গাছটায় কত কমলা লেবু ধরেছে দেখো, দেখতে পাচ্ছ তোমরা কমলা লেবুগুলো? পুরো গাছ ভর্তি কমলা লেবু। কি ওটা? এই যে ভালো করে ধরেন, পাতায় গাঢ় হয়ে গেছে, ছেড়েন ওটা। ওটা দুটো হয়ে গেছে। এখানে প্রচুর কোয়াশ গাছ দেখছো, সব রাস্তায় হয়ে রয়েছে কোয়াশ। তো অন্য কিছু মনে হচ্ছে, অন্য কিছু মনে হচ্ছে। এটা নামাচিনে আমাদের হোমস্টের রুফটপ থেকে। অ্যাকচুয়ালি হোটেলটা না ছাদ থেকে শুরু, নিচে দিয়ে নেমে যেতে হয়, মানে বেসমেন্ট হোটেল আর কি। তো তোমাদের দেখাচ্ছি, হোটেল ঠিক না, এটা অ্যাকচুয়ালি হোমস্টে। তো এটা হচ্ছে ছাদটা থেকে পুরো ভিউটা হোমস্টের। তো চলো একটু নিচে নামা যাক। এটা হচ্ছে ব্যালকনি, ব্যালকনিতে প্রচুর গাছ রয়েছে দেখতে পাচ্ছ। ব্যালকনি থেকে ঠিক এরকম ভিউটা দেখা যাচ্ছিল। তো চলো তোমাদের এই হোমস্টেটা একটু ঘুরে দেখায়। আমি তোমাদের এই হোমস্টেটার ডিটেলস দিয়ে দেবো। নামাচিনে এসে তোমরা এই হোমস্টেটাতে অবশ্যই থাকতে পারো। খাওয়া দাওয়া খুব ভালো ছিল, টেস্ট খুব ভালো ছিল, একদম বাঙালি খাওয়া দাওয়া, ব্যবহারও ওদের খুব ভালো ছিল। তো তোমরা আসলে, জুলুক আসলে, নামাচিনে আসলে অবশ্যই ট্রাই করতে পারো। আমি ডিটেলসে সব কিছু দিয়ে দেবো, তোদের সাথে কথা বলে দিয়ে দেবো। এটা সরন রুমটা একটু ভিডিও করবো। জাস্ট এমনি একটা এই শোনা, টাকা না দিয়ে টাকা 3 দিন চান করে আজকে চান করতে হবে। কি অবস্থা, ছবি গেছে চান করতে, এতক্ষণ কইলাম কয় চান করুম না, খামু না, আরো শরীর খারাপ লাগবে খালি। डिटेल्स बता दीजिए होमस्टे का, मेरे तो बहुत अच्छा लगा। ये तो निमाचिन में है लोकेशन, एक्चुअल में सिल्क रोड को पड़ता है। और उसके बाद होता है यहाँ पे एग्जैक्ट लोकेशन है, एग्जैक्ट निमाचिन है, तो जुलुक के आसपास, जलुक के आसपास, लोअर जलुक बोलता है। तो इसलिए आप लोग आने के लिए और मेरा कांटेक्ट में कॉल कर सकते हो आप लोग। और क्या नंबर दे दीजिए। नंबर 8159861238। बहुत बढ़िया होमस्टे है, हम लोगों को बहुत अच्छा लगा। हाँ, और आपका बिहेवियर बहुत अच्छे है। थैंक यू। हाँ। आप लोगों को खाना कैसा लगा? खाना भी बहुत सुंदर है, बहुत बंगाल के जैसे खाना है, बहुत सुंदर मिला। यहाँ का लोकेशन कैसा लगा आपको? हाँ, लोकेशन भी बहुत अच्छे है। मैंने वीडियो कर लिए है आपके होमस्टे का। ओ अच्छा अच्छा, हाँ, ठीक है। तो लोग को बता दीजिए बंगाल का लोग आएंगे कैसे, कलकत्ता के लोग आएंगे। अगर आप लोग आना चाहते हो तो वो मेरा नंबर दिया है, उसमें कांटेक्ट करके आ सकते हैं आप। हाँ, गंटक आएगा तो
जरूर आएगा यहाँ पे। डायरेक्ट कांटेक्ट कर सकते हो आप लोग, अच्छा ठीक है, कांटेक्ट करके आ सकते हैं। हाँ थैंक यू। থ্যাংক ইউ। আজকে আমরা লুংচুকে একটা হোমস্টেতে এসেছি। এটা হচ্ছে আমাদের হোমস্টে, পুরোটা দেখাচ্ছি আমি। খুব সুন্দর জায়গা। আগে তোমরা এই বাইরের পরিবেশটা দেখো, মানে ভিউটা খালি দেখো। হোটেল থেকে এই জাস্ট এরকম ভিউ পাওয়া যাচ্ছে। আর এখানে হচ্ছে ক্যাম্প ফায়ারের জায়গা আছে, এই যে এই জায়গাটা। জাস্ট হোটেলের ভিউটা দেখো তোমাদের। ও বাপ্পু বৌদি, তোমাদের রুমটা একটু খুলবো, একটা ভিডিও করব। ওই তো তোমারটা খোলা আছে। আজকে নাচতেই হবে, আজকে নাচতেই হবে। না নাচ বাদ, তাহলে বিয়ে বাড়ি গিয়ে তাহলে নাচো কি করে? তাহলে এখন বেনারসি কিনতে যেতে হবে, বেনারসি পরাইয়া নাচতে হবে। এটা হচ্ছে ভিউ হোটেল থেকে। এই যে জাস্ট ভিউটা দেখো। হোটেল না, এটা অ্যাকচুয়ালি হোমস্টে। আমি একটা রুম আগে দেখায়, তারপর উপরে নিয়ে যাচ্ছি। উপরে থেকে ভিউটা জাস্ট অসাধারণ। কি সুন্দর করে এটা সাজিয়ে রেখেছে। এটা সিকিমের লুংচুক। এই যে এটা হচ্ছে রুম, 4 বেডরুম, মানে 4 বেড। এটা 4 জন আরামসে শোয়া যাবে। আর এটা হচ্ছে নিট অ্যান্ড ক্লিন টয়লেট, গিজার রয়েছে, এদিকে বেসিন এরিয়া। আমাদের রুমের টয়লেটটা আরও ভালো, এটা নিচের রুম। আমি উপরে যাচ্ছি, এখানে একটা মিরর রয়েছে। ও বৌদি লাগিয়ে দিলাম, ও বৌদি, ও বাপ জয়শ্রী বৌদি, ও জয়শ্রী বৌদি, ভিডিও করে লাগিয়ে দিয়েছি। আরে ওদের ঘরে চলো উপরে যাই এবার। এটা হচ্ছে ডাইনিং এরিয়া, এখানে লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট সব কিছু করার জন্য এটা ডাইনিং এরিয়া। এখানে হ্যান্ড ওয়াশের জায়গা আছে। এখানটা বসে গল্প করার জন্য কি সুন্দর করে সাজানো দেখো হোমস্টেটা। এই যে দেখছো কি সুন্দর গাছ লাগানো, জায়গাটা অসাধারণ জাস্ট। এখানে বসে থাকলে এই সময় কেটে যাবে। এখানে একটা বসারও জায়গা রয়েছে, সোফা টাইপের, সুন্দর করে সাজিয়ে রেখেছে জাস্ট গাছ দিয়ে। তোমরা খালি দেখো। এখানেও বসে গল্প করা যাবে। জাস্ট ভিউটা দেখো। এখান দিয়ে কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়। এখন আকাশে মেঘ থাকার জন্য অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে না। কাল সকালে যদি ক্লিয়ার থাকে, হ্যাঁ সূর্য উঠেছে ঠিক কথা, কিন্তু মেঘ রয়েছে, ওই জন্য দেখা যাচ্ছে না। কাল সকালে যদি ক্লিয়ার থাকে আমি ট্রাই করব। কি সুন্দর লাগছে দেখছো মেঘটা। এই যে এটা আমাদের হোমস্টে। এখানে নানা রকম ফুল রয়েছে, মটরশুঁটি রয়েছে। আমি একটা মটরশুঁটি নিয়ে খেয়েছি, জানি না কিছু বলবে কিনা। ওখানে মটরশুঁটি চাষ করছে ওরা। আচ্ছা, ফুল, গাঁদা ফুল দিয়ে পুরোটা সাজানো।
এই যে এটা হচ্ছে হোমস্টেটা, নিচ থেকে জাস্ট ওটুকুই দেখা যাচ্ছে, বাকিটা এখান থেকে। অসাধারণ ভিউ। হোটেলের জানলা থেকে যদি এরকম ভিউ দেখা যায় আর কি লাগে, তাই না? আমি বারবার হোটেল বলে ফেলছি, অ্যাকচুয়ালি হোমস্টে। এটা হোটেল টাইপেরই। এখন সব হোমস্টেই বেশি বুক করে, অফবিট জায়গা যেহেতু, অফবিট ডেস্টিনেশনে হোমস্টেই বেশি বুক করে। পুরো সিঁড়িটা গাছ দিয়ে সাজানো, ওপর অবধি রয়েছে পুরো। একটু ওপরটা একটু ঘুরে আসি, যাইনি আমি ওপরটা এখনো, কি আছে একবার দেখি। হয়তো ছাদ টাইপের, আর এখানে কটা রুম আছে দেখছি। ওখানে লাল শাকও চাষ হয়েছে। এই যে আমাদের ড্রাইভার দাদা যাচ্ছে। দেখো এই ভিউটা দেখো, জাস্ট মেঘে পুরো ঢাকা পড়ে গেছে, নয়তো এখান থেকে ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। কাল সকালে যদি ক্লিয়ার পাই আমি অবশ্যই ভিডিও করব। রোদ উঠে আছে কিন্তু মেঘ রয়েছে যেহেতু পাহাড়টা অতটা দেখা যাচ্ছে না, ভিডিওতে অতটা স্পষ্ট দেখা যাচ্ছে না, কাঞ্চনজঙ্ঘাটা মেঘে ঢাকা পড়ে গেছে। এত সুন্দর সাজিয়ে গুছিয়ে রেখেছে, গাছ দিয়ে এত সুন্দর সাজিয়েছে, গাছগুলো কি ভালো লাগছে। যে বলছিলাম না আমাদের রুমের টয়লেটটা দেখো, এটা বেসিন এরিয়া, এখানে একটা মিরর রয়েছে ছোট্ট। আমাদের রুমের টয়লেটটা দেখছো, গিজার রয়েছে, কল রয়েছে, খুব সুন্দর, টাইলসগুলো খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে টয়লেটটা। এটা লুংচুকে, এটা একটা অফবিট ডেস্টিনেশন সিকিমের। আমরা কালকে ছিলাম লাচুংয়ে, না সরি লাচুংয়ে না, আমরা ছিলাম জুলুকে নামাচিনি। লাচুং তো অনেকদিন আগে কমপ্লিট হয়ে গেছে, 2-3 দিন আগে। টয়লেটটা জানলার থেকে, এই যে ঘরের জানলা থেকে এরকম একটা ভিউ, এখন যেহেতু মেঘ রয়েছে দেখা যাচ্ছে না, এরকম একটা ভিউ পাহাড়ের দেখা যাবে। শুয়ে শুয়ে এরকম ফিলিংস হলে দেখতে পাচ্ছ পাহাড়টা জানলা দিয়ে। এই যে বেড এরিয়া, এই যে শুয়ে আছে, আর এই যে ওইখানে মটরশুঁটি তুলেছে। এই যে মটরশুঁটি গাছ, কত মটরশুঁটি হয়ে রয়েছে। এই যে মেঘে ঢেকে যাচ্ছে পুরো পাহাড়। শিম কোথায় গো? কই বাটা মাছ? ঠিক এই তো, এই বাবা, তাই তো। এই দেখো শিম, এরা না গার্ডেনে চাষ করে, ওইগুলোই খাওয়ায়। লেটুস পাতা ওইগুলোই তো খাইতে দিল। কোনটা? ওই তো লেটুস ভর্তি, ওই যে ওই শাকটা, এটা লেটুস পাতা বলে। তারপর এদিকে আসো, পেঁয়াজ কলি কোথায় দেখি দেখি দেখি। আজকে যেমন কি ভালো লাগছে, এখানে অনেকক্ষণ এসে। হ্যাঁ, গাড়ি চাপার থেকে ভালো হয়েছে বাবা। আমার তো কই এই তো কি শোনো এখানে আয়। ওই দেখো ইয়ে সর্ষে শাক, ওই যে হলুদ হলুদ। আমরা ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি, আমি কটা ফটো দিয়ে ভিডিওটা শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নতুন ভিডিও দেখার জন্য। তাড়াতাড়ি আসছি ফিরে নতুন ভিডিও নিয়ে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, খুব শিগগিরই দেখা হচ্ছে। টাটা।